আমরা গিয়েছিলাম ভাপা পিঠা খেতে, আর এটা হচ্ছে উদয়ন মোড়ে একজন আন্টির কাছে। তিনি বিগত কয়েক বছর থেকে এই ভাপা পিঠা করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, আর তারই সুবাদে আমরাও সেইখানে যাই মাঝে মাঝে ভাপা পিঠা খেতে। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো রয়েছেন। আজকে থাকছে ভাপা পিঠা নিয়ে নতুন একটা ব্লগ, আর এটা উদয়ন মোড়ে একজন আন্টির কাছে। তিনি নিয়মিত ভাপা পিঠা তৈরি করে থাকেন, আর এই ভাপা পিঠা খেতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ছুটে আসে। আমরাও গিয়েছিলাম। ভাপা পিঠা তৈরির মূলত উপাদানগুলো ছিল এখানে চালের আটা, তার সাথে নারিকেল কুড়ো এবং খেজুরের গুড়, যেটা একদম ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু। আর তার সাথে এই আন্টি তিনি ভাপা পিঠাকে আরো একটু সুস্বাদু করার জন্য তিনি মাঝে মধ্যে যাদের পছন্দ অনুযায়ী তাদেরকে ঘি দিয়ে থাকেন এই ভাপা পিঠার মধ্যে, যেটা খেতে মানে খাবারের স্বাদটাকে আরো একটু অতুলনীয় করে দেয়। আর এই ভাপা পিঠা মূলত সম্পূর্ণ মাটির চুলায় তৈরি করা হয়, যার কারণে টেস্টটা আরো একটু বেড়ে যায়। আর এখন কিন্তু শীতের সিজন, মানে শীতের সময়, আর এখন কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় গ্রামের মানুষ সহ শহরের মানুষেরাও ভাপা পিঠা তৈরি করে থাকেন। আর আরো একটি বিষয় খেয়াল করবেন, এখনো কিন্তু মাঝে মাঝে যে কোনো রেস্টুরেন্টেও এই ঐতিহ্যবাহী খাবার অর্থাৎ ভাপা পিঠাটাকে কিন্তু পরিবেশন করে থাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো এটা খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু, টেস্টি। এখানে দুই ধরনের ভাপা পিঠা তৈরি করা হয়, একটা হচ্ছে 20 টাকা পিস আর একটা হচ্ছে 15 টাকা পিস। তো আমরা 3 জন গিয়েছিলাম, আর সেইখানে মূলত আমরা 20 টাকা পিসের সেইটাই খাচ্ছিলাম। খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরো একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আপনারা ভাপা পিঠা খাবেন তখন শুধুমাত্র টেস্টি হলেই হবে না, এটার মানসম্মত গুণগত মানও কিন্তু দেখা দরকার। কারণ যে কোনো খাবার খেলেই তো হয় না। কিন্তু আমি বলতে চাই এই ভাপা পিঠাটা আন্টি যেখানে তৈরি করেন উদয়ন মোড়ে, এটার টেস্ট এবং গুণগত মান টোটাল বিষয় অনেক ভালো ছিল এবং খুবই টেস্টি। তো কারা কারা এই বছর ভাপা পিঠা খেয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আর ভাপা পিঠা নিয়ে ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।